এই এত সুন্দর বাটিক প্রিন্ট কাপড়টা দিয়ে পহেলা বৈশাখের জন্য কি ড্রেস তৈরি করলাম আজকে ব্লগে থাকবে সেসব বিস্তারিত। তো এই যে আপুর জন্য এবং আপুর মেয়ের জন্য আর আপুর ছেলের জন্য হচ্ছে আমি এই সেম একই কাপড় নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কার্ট প্লাজো টাইপের হবে আর উপরে কামিজ হবে। তো এই যে এবার লেজের দোকানে চলে গেলাম, যেহেতু লেস দিব আর সাদা লেসটার সাথে খুব ভালো যাবে, তো পহেলা বৈশাখ একটা ভাব থাকবে। তো আমি এই যে লেস পছন্দ করতেছিলাম, তো আমার হচ্ছে এই যে স্কার্টের নিচে যেহেতু দেবো, তো আমার এই পাতা পাতা এই লেসটা পছন্দ হলো, যেহেতু পাতা পাতা আছে। আর কামিজে ঘেরে দেওয়ার জন্য আমি এই লেসটা নিয়ে নিলাম। এবার হচ্ছে হাতায় আমি এই কড়ি লেসটা দিব, আপু বলছিল কড়ি লেসটা দিতে, তো এটাই নিয়ে নিলাম। এবার হচ্ছে আপুর বোনও ড্রেস তৈরি করবে, আপুর ছোট বোন। তো আমাকে আপুর ছোট বোনের জন্য এই যে এই কাপড়টা আমি পছন্দ করলাম, মানে আপুই পছন্দ করে দিয়েছিল আর কি, মানে সে সবসময় পরবে বাসায়, তো তার জন্য এই কাপড়টা নিলাম। তো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই দেবো এক এক করে। এটা হচ্ছে আপুর। তো দেখো এই যে দেখো মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর ছিল। আপু বলছিল আপু প্রিন্স ছাতা দিয়ে দিবা, তো দেখো আপু যেভাবে বলছিল সেইভাবে কিন্তু করে দিয়েছিলাম। মাশাআল্লাহ খুবই কিন্তু ফুটেছে এই কাপড়টার সাথে, তাই না? সাথে কিন্তু একটা বাঙালিয়ানা একটা ভাব আছে। তো এবার তোমাদের আমি হাতাটা একটু পরাই দেখাই, দেখো মানে মাশাআল্লাহ এতটা সুন্দর লাগছিল, মানে আপুর প্রিন্সের ছাতা খুবই পছন্দ। আপু আমাকে বলছে আপু অনেক বেশি কুচি দিয়ে তুমি ফোলাই দিবা হাতাটা, তো যেহেতু বাটিক তো যতই কুচি দিয়ে না কেন ওইরকমই হবে। তো এবার দেখো স্কার্ট প্লাজোটা কত সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর করে আমি তৈরি করে দিয়েছিলাম। আর আপু হচ্ছে আমাকে ভিডিও ছবি দিছিল যে আপু এরকম স্কার্ট প্লাজো তৈরি করে দিবা, তো সেম ওরকম করে আমি দিছিলাম। আর নিচের লেসটা তো দিলাম, দেখতেই পাচ্ছ। আর কোমরের আবাজ ছিল এটাই। তো এবার হচ্ছে এই যে ওড়নাটাও তোমাদের ধরে দেখাই দিই, দেখো ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর ছিল ওইটার সাথে। এবার গায়ে ধরে তোমাদের দেখাই, দেখো তোমাদের খুবই ভালো লাগবে। আর এইগুলো আসলে এরকম ধরনের জামা পরলে কিন্তু খুবই সুন্দর লাগে, তাই না? দেখো এইদিকে দেখো আমার এই যে ওড়নাটা যে ওর ভিতরে ইয়ে হয়ে রয়েছে, আমি আসলে খেয়ালই করিনি, এখন এডিট করার সময় চোখে পড়লো। যাই হোক তোমার বুঝে নিও কেমন লাগছে। আর এই যে আপুর ছোট মেয়ে, আপুর মেয়ের বয়স 6 বছর, তো তার জন্য হচ্ছে সেম করে হচ্ছে আপু বানাইতে বলছিল, এই যে শর্ট করে এই যে স্কার্ট প্লাজোটা দেখো মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর। আর আপু যখন রিভিউ দিবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এই যে আপু 4 বছরের একটা ছেলে বাবু, তো তার জন্য ফতুয়া তো দুই সাইডে কিন্তু পকেট করে দিয়েছিলাম। আর দেখো এই যে ব্যান্ড গলা করে দিয়েছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছ। আর আপু কিন্তু ঈদের সময় কিন্তু আমার কাছ থেকে প্রচুর ড্রেস নিয়েছিল, প্রচুর, মানে অনেক টাকার, মানে আপু শপিং করছিল আমার কাছ থেকে, মানে ড্রেস নিয়ে। তো এবার দেখো আপুর ছোট বোনের জন্য হচ্ছে এই যে গোল টাইপের সাইডে একটু হালকা করে আমি একটু চিড়ে দিয়েছিলাম যাতে সুন্দর দেখা যায়। সামনে কিন্তু বাটন আছে, আর সামনেও কিন্তু একটু হালকা চেরা মতো আছে। তো এই যে আর আপুর বোনের জন্য হচ্ছে এই যে প্লাজো, তো আপু সামনে হচ্ছে বেল্ট আর পিছনে রাবার দিতে বলছিল বোনেরটা। তো এই যে দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর ছিল মাশাআল্লাহ। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা।